আজকে আমরা এমন একটা ধাঁধা নিয়ে কথা বলবো যা আমাদের সাধারণ যুক্তিকে একেবারে নাড়িয়ে দেয়। আচ্ছা, কি হবে যদি দেওয়া মানে কমে যাওয়া না হয়, যদি এর মানে হয় বেড়ে যাওয়া? চলুন দানের এই অদ্ভুত প্যারাডক্সের গভীরে যাওয়া যাক। বলুন তো কাকে বিশ্বাস করবেন? আপনার হাতের ক্যালকুলেটর, যেটা পরিষ্কার বলছে যে দেওয়া মানেই বিয়োগ, নাকি সেই মহান সত্তার প্রতিশ্রুতি যিনি বলছেন দেওয়া মানে আসলে গুণ? চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক। চলুন সবার আগে একদম সাধারণ যুক্তির কথাটা শুনি, আমাদের মনের ভেতর যে একটা সংশয়ী সত্তা আছে তার কথা, মানে ক্যালকুলেটরের সেই ঠান্ডা কঠিন যুক্তির কথা। ব্যাপারটা তো খুবই সোজা সাপটা, তাই না? আপনার কাছে ১০০ টাকা ছিল, আপনি ১০ টাকা দিয়ে দিলেন। এখন আপনার কাছে ৯০ টাকা আছে, এর মধ্যে কোনো রহস্য নেই, এটা একদম নিখাত গণিত। মানে এই বস্তুগত দৃষ্টিকোণ থেকে দেখলে প্রত্যেকটা দানই তো একটা ক্ষতি, আপনার সম্পদ থেকে একটা অংশ চলে যাচ্ছে। আর এই যুক্তি যদি মানেন তাহলে সম্পদ বাড়ানোর একমাত্র উপায় হলো জমানো, বিলিয়ে দেওয়া নয়। কিন্তু যদি ক্যালকুলেটর আমাদের পুরো গল্পটা না বলে থাকে, কি হবে যদি এই দেওয়াটা আসলে কোনো খরচই না হয়, বরং এটা সম্পূর্ণ অন্য রকম একটা বিনিয়োগ হয়? আর এই প্রশ্নটাই কিন্তু সবকিছু বদলে দিতে পারে। এটা আমাদের বাধ্য করে সাধারণ পাটিগণিতের বাইরে তাকাতে, ভাবতে যে দানের পেছনে আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে কিনা। এখান থেকেই আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যেতে শুরু করে। ধরুন, দানকে আমরা খরচ হিসেবে দেখছি না, দেখছি একটা বীজের মতো। একটা বীজ যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, সেটা কি হারিয়ে যায়? না তো, বরং ভবিষ্যতের বহুগুণ ফসলের জন্য সেটাকে বিনিয়োগ করা হয়। এই কথাটা বিষয়টাকে কি দারুণভাবে তুলে ধরে, তাই না? দানের প্রভাবটা শুধু প্রথম কাজটার মধ্যেই থেমে থাকে না। একটা বীজ যখন লাগানো হয়, তার ফসল শুধু যে লাগিয়েছে তার জন্যই নয়, এমনকি একটা পাখিও যখন সেই গাছের ফল খায়, সেটাও কিন্তু ওই বিনিয়োগেরই একটা রিটার্ন হয়ে দাঁড়ায়। এখন এই যে অদৃশ্য ফসলের কথাটা বললাম, এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা বা রূপক নয়। চলুন এবার দেখি ধানের পেছনে বাস্তব, এমনকি পরিমাপযোগ্য বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক কি সুবিধা আছে। এটাই হলো আসল লেনদেনটা। একদিকে টাকা পয়সার একটা ক্ষতি যা আপনি গুনতে পারবেন, আর অন্যদিকে একটা মনস্তাত্ত্বিক লাভ, এক ধরনের শান্তি আর ভালো লাগার অনুভূতি। আচ্ছা, এর দামটা আপনি কিভাবে ঠিক করবেন? আর এখানেই ব্যাপারটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে যায়। বিজ্ঞানও প্রমাণ করেছে যে এই ভালো লাগার অনুভূতিটা একদম সত্যি। যখন কেউ অন্যকে সাহায্য করে বা কিছু দান করে, তার মস্তিষ্কে ডোপামিন, এন্ডরফিনের মতো ফিল গুড কেমিক্যালের একটা স্রোত বয়ে যায়। সোজা কথায়, অন্যকে সাহায্য করলে ভালো লাগার জন্যে আমাদের শরীরটা তৈরি। এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে সলিড গবেষণা আছে। জুরিক বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় পরিষ্কার দেখা গেছে যে মানুষ নিজের জন্য টাকা খরচ করে যতটা সুখী হয়, তার চেয়ে অনেক বেশি সুখী হয় অন্যের জন্য খরচ করে। এই যে ভালো লাগার অনুভূতি, এর প্রভাবটা কিন্তু শুধু আমাদের মনের মধ্যেই আটকে থাকে না, এর ঢেউটা গিয়ে আছড়ে পড়ে পুরো অর্থনীতিতে। একবার পানির কথা ভাবুন তো, জমে থাকা পানি যেমন একসময় পচে যায়, অকেজো হয়ে পড়ে, জমে থাকা সম্পদও ঠিক তাই। সম্পদ যখন শুধু জমানো হয় না, বরং তা প্রবাহিত হয়, তখন তা সবার জন্য নতুন সুযোগ তৈরি করে। এটা অর্থনৈতিক বৈষম্য কমায় এবং একটা সুস্থ সমাজ গড়ে তোলে। মানে জমে থাকা টাকা তো শুধু পড়েই থাকে, কিন্তু যে টাকাটা ঘুরছে সেটাই জীবন তৈরি করে। এখন আমরা এই ধাঁধার একদম কেন্দ্রে চলে এসেছি, সেই জায়গায় যেখানে সাধারণ গণিত এক ঐশ্বরিক নিয়মের মুখোমুখি হয়। চলুন এবার সেই মহাজাগতিক গুণকের কথাটা বলা যাক। এই প্রাচীন বাণীটা আমাদের সেই প্রথম প্রশ্নটার একটা গভীর উত্তর দেয়। এটা আমাদের বলছে যে এখানে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের গণিত কাজ করছে, যা আমাদের সাধারণ যোগ বিয়োগের অনেক ঊর্ধ্বে। ৭০০ গুণ, ভাবা যায়? এটাই হলো সেই প্রতিশ্রুত রিটার্ন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো অকল্পনীয় বৃদ্ধির একটা প্রতীক। ক্যালকুলেটরের যুক্তি এখানে এসেই যেন খেই হারিয়ে ফেলে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। তো আমাদের সামনে এখন দুটো সম্পূর্ণ ভিন্ন হিসাব আছে। একটা হলো বস্তুগত জগতের সরল বিয়োগ, আর অন্যটা হলো বিশ্বাস আর বিনিয়োগের জগতের অমছম লাভ। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ালো যে সমীকরণটা আসলে কখনোই বিয়োগের ছিলই না, এটা শুরু থেকেই ছিল গুণের। এখন পছন্দটা আমাদের, আমরা দানকে কিভাবে দেখব? পকেট থেকে খসে যাওয়া টাকা হিসেবে, নাকি উর্বর জমিতে রোপণ করা একটা বীজ হিসেবে? আর শেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। টাকা দিয়ে হয়তো একটা জীবন বাঁচানো যায়, কিন্তু টাকা দিয়ে কি একটা নতুন জীবন কেনা যায়? একটা হার্টবিট কেনা যায়? আচ্ছা, একটা হৃদস্পন্দনের দাম কত?
আমাদের পরের আলোচনায় আমরা এই অমূল্য জিনিসগুলোরই দান কষার চেষ্টা করব, আমাদের নিজেদের শরীরের দাম।